ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হেরে গেছেন খুলনায় ২ হেভিওয়েট প্রার্থী। খুলনা ৫ আসনে জামায়াত নেতা মিয়া গোলাম পারোয়ারকে পরাজিত করে বিজয়ী হয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য আলী আসগর লবি। এছাড়া বিএনপির আসন হিসেবে পরিচিত খুলনা ২-এ এবার নজরুল ইসলামকে পরাজিত করে বিজয়ী হয়েছেন জামায়াতের শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল। ভরাডুবি হয়েছে জামায়াতের আলোচিত প্রার্থী হামিদুর রহমান আজাদ ও শিশিরেরও। Steps like number one, Genghis fashion. Steps like number one, mountain to ocean. Steps like number one, steps like number one. Steps like number one. পঞ্চগড় ১ আসনে বিএনপির প্রার্থীর সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত সার্জিস আলম। বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জামিরের কাছে ৮,১২০ ভোটে হারেন এই এনসিপি নেতা। ধানের শীষ প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা করা ব্যারিস্টার নওশাদ জামির পেয়েছেন ১,৭৬,১৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলাকলি প্রতীকের প্রার্থী সার্জিস আলম পেয়েছেন ১,৬৮,০৪৯ ভোট। ফলাফল ঘোষণার পর এনসিপি নেতা সার্জিস আলম নিজেই হাজির হন বিজয়ী প্রার্থী মোহাম্মদ নওশাদ জামিরকে অভিনন্দন জানাতে। ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের কাছে ৫,২৩৯ ভোটের ব্যবধানে শাপলাকলি প্রতীকের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারী হেরে গেছেন। হেরে গেছেন বরিশাল ৫ আসনের প্রার্থী ডক্টর মনীষা চক্রবর্তী। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন দল এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়ে বেশ আলোচনার জন্ম দেন তরুণ চিকিৎসক তাসনিম জারা। তবে শেষ পর্যন্ত ধানের শীষের প্রার্থীর শক্ত অবস্থানের লড়াইয়ে হেরে যান তিনি। বরিশাল ৩ আসনে প্রায় ২১,০০০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন আমার বাংলাদেশ পার্টির আলোচিত প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ। তিনি বিএনপির প্রার্থী জয়নাল আবেদিনের কাছে হেরে গেছেন। এদিকে হবিগঞ্জ ৪ আসনের প্রার্থী আলোচিত ইসলামিক বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরী ১ লাখের বেশি ভোটে বিএনপির প্রার্থী সৈয়দ মোহাম্মদের কাছে হেরে গেছেন। ভূমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।